আমরা এসেছি এখন রাত্রিবেলাতে ইন্ডিয়া গেট দেখতে। তো আমরা বেসমেন্ট দিয়ে যাচ্ছি, এই যে সবাই মিলে। এগুলো সব দিল্লির কোথায় কি সব এগুলো লেখা আছে এই বেসমেন্টের ভেতরে। পুরো বেসমেন্টটাকেই দেখাই তোমাদেরকে, এই দেখো। আর এই যে আমরা রাস্তার এই পারে চলে এসেছি। বিশাল ভিড়। কি পিকনিক করবে? এক্ষুনি করতাম রে, ফাঁকা আছে। কই পতাকা? হ্যাঁ, মানে ওপর নিচ থেকে এসেছে। তখন একরকম ছিল, এখন একরকম। কি সুন্দর লাগছে। এই যে ইন্ডিয়া গেটের এই পেছন দিকটাতে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মানে মূর্তি, আর এই দিকটা হচ্ছে এই যে ইন্ডিয়া গেট। আমরা ইন্ডিয়া গেটের কত কাছে চলে এসেছি। এইদিকে এই যে ফটো তুলছে। দিল্লি এসেছি আর ইন্ডিয়া গেট দেখবো না হয় তাতে। চলো, ইন্ডিয়া গেটটাও রাত্রির বেলাতে দেখা হয়ে গেল। দিনের বেলায় দেখেছিলাম, রাত্রির বেলাতেও হয়ে গেল দেখা। ভালো লাগছে বেশ এখানে থাকতে। এটা পাশ থেকে তুললাম। আমি ঢুকে যাই আগে, ধাক্কা লেগে যাচ্ছে। একটু একটু স্লো করো এখানটায়। রাতের দিল্লি না, এটা কি রাষ্ট্রীয় আধুনিক মডার্ন আর্ট গ্যালারি। এখান থেকে আমাদের রাতের খাবার নেওয়া হচ্ছে, আনতে গেছে, শিশির আনতে গেছে। আর আমরা এদিকে মানে গাড়িতেই বসেছিলাম। এখন আমরা আসলাম এখানটাতে একটু কোল্ড ড্রিঙ্কস নিতে। তুই কি নিবি? भैया ये तो नहीं चला ना, जोड़ दिया। जाओ। बाय। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো মনিজ ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগত। আর আজকে একটু মনটা খারাপ, কারণ আজকে আমাদের দিল্লিতে লাস্ট ডে। কারণ আজকে রাতে আমাদের ট্রেন আছে, আমরা চলে যাব। আর কালকে এত সুন্দর বানিয়েছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার ভাগ্নির গার্ডেনটা। নিজের হাতে বানানো জিনিস, সত্যি ভীষণ সুন্দর। দেখো, তোমরা দেখলেই মানে বুঝতে পারবে যে হ্যাঁ কত সুন্দর বানিয়েছে। এটা তো ও পুরো গাছের অনেক শখ এগুলো সব কিছু নিজের হাতেই করে ও আর ওর মেয়ে। এখানে আমরা চলে আসবো বলে আমার বোনের মানে ভাগ্নির মেয়ে, কত আদর করছে।
আমাদের সব লাগেজ বেরিয়ে গেছে বাইরে, কিন্তু এখনো আমরা রেডি হইনি। বাইরে বের করা হয়েছে, বাজে 8:10। হ্যাঁ, সেটা ভিডিওতে বল। হ্যাঁ, এটা খুব সুন্দর দিয়েছে, বেশ সুন্দর দেখতেও, আর ভালো হবে। মামার তো সুগার, মামার জন্য কিছু দেওয়া হয়নি, হ্যাঁ মামাকে খাওয়াবে। ঠিক ঠিক ঠিক। এখানে আমরা আসার আগে মানে ট্রেনে মানে বেরোনোর আগে, ট্রেনে ওঠার আগে এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। আবার চলে আসবো আমরা, আবার তোমাকে নিয়ে যাবো আবার বুবু কাঁধে। আমরা এবার চলে যাচ্ছি, এই যে লিফটটাতে যাবো। এখন নিচে গেছে ওরা, বলে ব্যাগপত্র নিয়ে নিচে নেমেছে সিসি, ওই কারণে এবার ঘরেও পান্টিরা আছে, ওরা আসুক একসাথেই নামবো। খুব খারাপ লাগছে, মনটা ভীষণ খারাপ লাগছে। আর ব্যাগ নাই তো, বাই করে দাও দুজনকে, হ্যাপিলি বাই করতে হয় না, আবার তো আসবে দুজন, তুমিও তো যাবে না। এই যে আমাদের দিল্লিতে সব কিছুই দেখা কমপ্লিট হয়ে গেল। এই যে লাস্ট এই রেড ফোর্ট মানে সে লাল কেল্লাটাও দেখা হয়ে গেল। আমরা পাশ দিয়ে এটা যাচ্ছিলাম ট্রেনের জন্য, তো রাত্রিবেলাতে এটাও দেখা হলো। এখানে গাড়িগুলো সব সিএনজিতে চলে, মানে গ্যাসে চলে। তো দেখো গ্যাসের সব কিছু আর এগুলো গ্যাসে চলে বলে, গ্যাস ভরছে বলে সবাইকে মানে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে তারপরে গ্যাসটা ভরে। তো এই গাড়িটাতে করে তো আমরা যাচ্ছিলাম, তো আমাদেরকে এখন গ্যাস ভরছে বলে এখন আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো দেখো, এটা একটা নতুন জিনিস এখানে দেখলাম। চলো, আমরা ট্রেনে চেপে গেছি ভালোভাবে, এই যে শুয়েও পড়েছি, এদিকে এই যে মনাই আর এদিকে আমি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আসছি পরের ব্লগে, আর দেখা হচ্ছে একবারে বর্ধমানে গিয়ে।